হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো আজকেও খুব দারুণ একটা ভিডিও শেয়ার করছি। তো বন্ধুরা, কাঁঠালের বিচি আমরা তো সবাই খেতে ভালোবাসি। তো কাঁঠালের বিচির এই কুসা ছাড়ানোর একটা ঝামেলা থাকে। তো আজকে আমি কেন খুব দারুণ একটা পদ্ধতি শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতেই এই কাঁঠালের বিচির কুসা ছাড়ানো যায়, তারই একটা দারুণ টিপস। কুসা ছাড়ানোর পর এই কাঁঠালের বিচি একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেল। কাঁঠালের বিচির এই সাদা কুসাটা ছাড়ানো কিন্তু একদমই সহজ। সবাই মোটামুটি এই সাদা কুসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারে, কিন্তু ভেতরের যে লাল কুসাটা এটা ছাড়ানো কিন্তু একদমই ঝামেলা, একদমই কঠিন। তো ওই ভেতরের এই লাল কুসাটাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ছাড়ানো দেখাবো। এই কাঁঠালের বিচিগুলি আগে আমি একটা সুপারি কাটার জাতি বা সর্তা, কে কী ভাষায় বলেন জানি না, আমরা তো সর্তা বলি। এই সর্তা দিয়ে আগে মাছ বরাবর কেটে নিলাম। কাটার পর আমি আগে সাদা অংশটা ফেলে দিলাম। তো এখন আমি লাল কুসাটাই এখানে ছাড়িয়ে দেখাবো। তো কাঁঠালের বিচি লাল কুসা ছাড়ানোর জন্য প্রথমেই এখানে একটা বাটি নিলাম। বাটির মধ্যে জল দিলাম, হালকা কুসুম গরম জল দিলাম। জল একদম ভর্তি করে দিতে হবে, ডুবু জল লাগবে। এই ডুবু জলের মধ্যে কাঁঠালের বিচিগুলি দিয়ে দিলাম। আর এখানে লাগবে 1 চামচ কাবা সোডা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে একটা ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে 15 থেকে 20 মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর এরপর 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে আসলাম। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার ফলে কাঁঠালের বিচির লাল কোষাগুলো কিন্তু একদমই নরম হয়ে গেল। তো এবার এখানে একটা বোতল নিলাম। এই বোতলের মধ্যে সবগুলো বিচি আমি ঢুকিয়ে নেব। এই বোতলের সাহায্যে কিন্তু এই কাঁঠালের বিচির কোষাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো এখানে আমি সবগুলো বিচি কিন্তু এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। তো এবার বাটিতে থাকা কিছু পরিমাণ জল আর এই বোতলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি জাকিয়ে নেব। এখানে 15 থেকে 20 মিনিট আবার এইভাবে জাকাতে হবে। একদম শক্তভাবে জাকাতে হবে, জুড়ে জুড়ে জাকাতে হবে। জাকানোর পর দেখুন বোঝা যাচ্ছে, জাকাতে জাকাতে কিন্তু একদমই বোঝা গেল যে কাঁঠালের বিচির এই লাল কোষা কিন্তু একদমই উঠে গেল। দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে যে কতটা লাল কোষা উঠে গেল। তো এবার আবার বাটিতে আমি ঢেলে নিলাম। সবগুলো বিচি কিন্তু এই বাটির মধ্যে এইভাবে ঢেলে নিতে হবে। তো বন্ধুরা, কাঁঠালের বিচির এই লাল কোষা ছাড়ানোর ঝামেলার কারণে অনেকেই বিচি খেতে চায় না। তো আমার এই পদ্ধতিতে যদি আপনারা লাল কোষা ছাড়িয়ে নেন তো খুব সহজ হবে। তো এখন আমি জল দিয়ে প্রায় ধুয়ে দেখাচ্ছি। এখানে 3 থেকে 4 বার খুব ভালোভাবে জল দিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলে কিন্তু উপরের যে লাল কোষাটা খুব সহজভাবে কিন্তু জলের সঙ্গে চলে যায়। তো এবার আমি দেখাচ্ছি যে কতটা কাঁঠালের বিচি পরিষ্কার হলো। দেখুন একদমই কিন্তু এই কাঁঠালের বিচির লাল কোষাগুলো পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।